সত্যি পাহাড়ি লোকেদের ভালোবাসা একদমই অন্যরকম। এখানে যেই আসুক যে কোনো রিসোর্টে, তো সবাইকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়, যেটা নেপালি ভাষায় কি বলে দিদি? খাদা। খাদা, খাদা, যেটা নেপালি ভাষায় খাদা বলা হয়। আর সেই উত্তরীয় এক এক করে সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন প্রথমে মনাকে। हमारा ये एकदम रिवाज है, ये पहनना जरूरी है। आशीर्वाद भी है दीदी को, है ना? দিদি আশীর্বাদ কামনা করছে সবার, সব ভাইদের জন্য, যাতে সব ভাইরা সেফ জার্নি করতে পারে। एंजॉय कीजिए, একদম कहीं भी जाओ एंजॉय कीजिए, दीदी का आशीर्वाद। थैंक यू। আমরা কালকে এই রিসোর্টটা ছিলাম। এই রিসোর্টটা দেখিয়ে দিই, রায় রিসোর্ট, যেটা একটু আপার তিনচুলো থেকে ডান দিকে বাঁ দিকে বেঁকে আসতে হবে। তো রিসোর্টটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখছিলাম আর দেখাচ্ছিলাম। তিনচুলো থেকে নেমে এসেছি, এখন আমরা যে বেসকে। বেসকটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে সবাই দাঁড়ায়, চা কফি এই রকম বাউলি টাইপের কোনো কিছু স্ন্যাক্স, হালকা কিছু টিফিন করে নেয়। তো আমি আপাতত এই খাচ্ছি, আর এদিকে বিস্কুট নেওয়া হয়েছে, বিস্কুট। আর ওদিক থেকে আমাদের লাগেজ থেকে কিছু মালপত্র খোলা হচ্ছে, যেখানে আমাদের নিজস্ব স্টোভ, ব্রিউটন গ্যাস এসব আনা হয়েছে। এই যে এখানে আমাদের কফি করা হচ্ছে, বিল্লু কফির প্যাকেট ছিটছে। কফিটা এখন গরম জলে গোলা হবে। যা হোক, এটা একটা বোকামো কথা, কফিটা গরম জলে আপাতত গোলে। তবুও একবার সবাইকে বলে দিলাম, যারা ছোটখাটো বাচ্চারা আছে যারা বুঝতে পারবে না, তাদের জন্য, এটা বড়দের জন্য নয়। তো আমরা একটু কড়া খাই, যার জন্য গোটা একটা প্যাকেট একটা কাপের মধ্যে দিয়ে হালকা একটু গরম জল দিয়ে গুলে তারপরে সেটাকে আবার ছোট ছোট কাপে দিয়ে ডিস্ট্রিবিউট করা হবে। খুব সুন্দর একটা চা বাগান। যাদের মন চায় এখানে এসে একটু ঘুরে ফিরে বেড়াতে বা ছবি তুলতে, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা। এই যে ড্রেস আছে, এই ড্রেসগুলো পরে এখানে সুন্দর সুন্দর সেজে ছবিও তুলতে পারেন। তাছাড়াও এখানে সুন্দর সুন্দর অর্গানিক চাও পাওয়া যায়, যার কিছু স্যাম্পেল এই যে পাতা এখানে রাখা আছে। যদিও চায়ের দাম জানা নেই এখানে কেমন কি নেয়। তো এখানে চা দু রকমের হয়, একটা শীতের একটা গরমের। শীতের চায়ের স্বাদ আলাদা আর গরমের চায়ের স্বাদ আলাদা, যতটা আমার জানা। আর তার সঙ্গে এই দেখুন কত সুন্দর জুয়েলারি, এই জুয়েলারি আর সঙ্গে এই ড্রেস, এইগুলো পরে সুন্দরভাবে সেজে গুজে সুন্দর সুন্দর মেমোরিজ তৈরি করা যায়। এরপর আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চললাম রা বাংলার উদ্দেশ্যে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আর থাকতে না পেরে দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি তোলার জন্যে। এখন আমরা রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে একটু মধ্যাহ্ন ভোজন করে নিচ্ছি, সঙ্গে একটু কফি, আর এই দিকে চলছে আমাদের ম্যাগি। আজকের দুপুরটা ম্যাগি আর কফি। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে, আর সঙ্গে উকি মারছে ওদিক থেকে কাঞ্চনজঙ্ঘা। একটু দেখাই, একটু জুম করে দেখাই, তবে ভালো বোঝা যাবে। এই যে এখান থেকে উকি মারছে কাঞ্চনজঙ্ঘা। শুভ সন্ধ্যা। আমরা এসে পৌঁছেছি রা বাংলায়। রা বাংলায় আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেলটার নাম রেড পান্ডা। আসো তোমাদেরকে দেখিয়ে দিই রেড পান্ডার রুমটা কেমন। এই হচ্ছে ডবল বেড, সঙ্গে একটা আছে সিঙ্গেল বেড, এখানে একজন শুতে পারবে। আর বেতের তৈরি একটা সোফা আছে। তোমাদেরকে একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ সুন্দর, কোমোট আছে, উপরে গিজার আছে, এখানে বেসিন আছে একটা, আর আয়নাও আছে। আর তার থেকে ভালো খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গৌতম বুদ্ধ, আর এই হচ্ছে রা বাংলার সেই বৌদ্ধ পার্ক। এখানে এসেই জানতে পারি পাশে নাকি একটা মেলা হচ্ছে। তো আমরা আর দেরি না করে তড়িঘড়ি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। এখানকার সকলের আনন্দ দেখে আমরা আর নিজেদেরকে সামলাতে পারলাম না, তাই আমরাও একটু তাদের সঙ্গে নেচে নিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল একটি অন্য ভিডিও নিয়ে।